আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্টস গোল অফ দ্য ডেতে সকলকে আমন্ত্রণ। গোল হওয়ার আগেই বলে দিই, ক্রিশ্চিয়ানো রোনালদো গোল দিলে পর্তুগাল ম্যাচ জিতবে। পর্তুগাল এবং কলম্বিয়া এই বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে। কলম্বিয়া টিমের বৈশিষ্ট্যের জায়গাটা লো ব্লকে খেলে, ট্রানজিশনে মারাত্মক ডেঞ্জারাস এবং সেই সঙ্গে তারা অত্যন্ত ফিজিক্যাল ফুটবল খেলে। ফিজিক্যালিটি তাদের একটা অত্যন্ত বড় বৈশিষ্ট্যের জায়গা। আমি জানি যে কলম্বিয়া টিমটা বললে হামেস রদ্রিগুয়েজ কিংবা লুইস দিয়াজের কথাটাই সবাই বলবেন, কিন্তু আমি অন্য দুইজন প্লেয়ারের নাম বলতে চাই। একজন হচ্ছেন তাদের রাইট ব্যাক ড্যানিয়েল মুনোজ, আরেকজন হচ্ছেন গুস্তাভো পুয়ের্তা। আমি কেন ড্যানিয়েল মুনোজ এবং গুস্তাভো পুয়ের্তার কথা বলতে চাচ্ছি সেটা আপনি এই বিশ্লেষণে খুব ভালো মতো বুঝতে পারবেন। প্রথমত ড্যানিয়েল মুনোজকে নিয়ে একটু কথা বলি। তিনি রাইট ব্যাক পজিশনের প্লেয়ার, কিন্তু আসলে তিনি রাইট ব্যাক নাকি রাইট ফরওয়ার্ড নাকি নাম্বার 9 সেটা বুঝে ওঠাটা খুব ডিফিকাল্ট, কারণ দুইটা ম্যাচে তিনি দুইটা গোল করেছেন এবং তিনি সবসময় সুযোগের সদ্ব্যবহারটা খুব ভালো মতো করতে থাকেন। ম্যাক্সিমাম টাইমে তাকে আসলে ওই যে রাইট উইং পজিশনেই দেখা যায়, রাইট ব্যাক থেকে রাইট উইং রাইট ফরওয়ার্ড ওই পজিশনটাই তিনি খেলেন এবং সুযোগের অপেক্ষায় তিনি থাকেন। 1-to-1-এ খুব ভালো, ক্রস খুব ভালো করেন, ফিনিশিং খুব ভালো দেন। দুটা ম্যাচেই কিন্তু তার এই বৈশিষ্ট্য দেখা গেছে এবং এইটা কলম্বিয়ার অন্যতম বড় একটা স্ট্রেংথের জায়গা। এবং এই ভদ্রলোক আসলে যে গোল করেন, এই গোলের পেছনের যে নিউক্লিয়াস বা পেছনের যে কারিগর, সেটা হচ্ছেন তাদের 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যার নামটা হচ্ছে গুস্তাভো পুয়ের্তা। গুস্তাভো পুয়ের্তা আসলে এতটা আন্ডাররেটেড তবে এতটা ডেঞ্জারাস প্লেয়ার, আপনি যদি তাকে মাঠে আসলে দেখেন, তিনি খুব ভালো স্নেক রান নিতে পারেন, খুব ভালো স্নেক রান নিতে পারেন এবং মাঝখানের ওই হোল্ডিং পজিশনটা থেকে আসলে তাদের অ্যাটাকের নিউক্লিয়াসটা কিন্তু গুস্তাভো পুয়ের্তা। এবং যেটাই আমরা বলি না কেন যে লুইস দিয়াজ কিংবা হামেস রদ্রিগুয়েজ তাদেরকে কেন্দ্র করে যে কলম্বিয়ার অ্যাটাকটা পরিচালিত হয় ট্রানজিশনাল ফেজে, কিন্তু সেই অ্যাটাকটা আসলে ক্যারিটা করেন কিন্তু আসলে গুস্তাভো পুয়ের্তা। আমরা একটা সিচুয়েশন আপনাদেরকে যদি দেখাই কঙ্গোর এগেনস্টে, একটু ভালো মতো খেয়াল করে দেখবেন। ঠিক এই জায়গাটাতে খেয়াল করবেন যে দুইটা ফুল ব্যাক কিন্তু মোটামুটি স্ট্রেচড করা অবস্থায় রয়েছে, হোল্ডিং মিডের জায়গাটাও বেশ বড় করে নেওয়া। আপনি একটু পুয়ের্তাকে লক্ষ্য করে দেখেন, তাকে আমরা মার্ক করে রেখেছি, এখানে লক্ষ্য করে দেখবেন 1 ভার্সেস 1-এ তিনি যেইভাবে আসলে বলটাকে বের করে তারপরে অ্যাটাকে দিলেন এবং এই জায়গাটা একটা স্নেক মুভমেন্ট তিনি আসলে নিয়েছিলেন এবং সেই স্নেক মুভমেন্টটা নিয়ে পরবর্তী সময় কলম্বিয়া কিভাবে কত দ্রুত গতিতে তাদের ট্রানজিশনাল অ্যাটাকটায় চলে গেছে সেটা খুব ভালো মতো লক্ষ্য করেছেন। এবং এটার ফিনিশিংয়ের ডান দিকে লক্ষ্য করে দেখেন, ডান দিকের জায়গাটাতে ওই ড্যানিয়েল মুনোজ, যার কথা বলছিলাম সুযোগ সন্ধানী খেলোয়াড়, তিনি ডান দিক থেকে রাইট ফুল ব্যাক হয়ে, আসলে রাইট ফুল ব্যাক না, তাকে আমি রাইট উইং বলতে পারি অথবা রাইট ফরওয়ার্ডও বলতে পারি, ওই রকমভাবে তিনি কিন্তু ওই জায়গাটা উঠে গেছেন। এবার আমি আপনাকে আরেকটা ট্রানজিশনাল ফেজ দেখাই যে জায়গাটা থেকে কলম্বিয়া অ্যাটাকে গেছে। ঠিক এই জায়গাটাতে খেয়াল করে দেখবেন যে রাইট সেন্টার পজিশনের যে প্লেয়ার, তিনি বলটা দিলেন এবং আপনি ওই যে যেটা বলছিলাম যে পুয়ের্তাকে খেয়াল করে দেখেন তার স্নেক মুভমেন্ট, বল নিয়ে কিভাবে গুছাচ্ছেন এবং এই জায়গাটা জাস্ট আপ ব্যাক থ্রু সব কিছু মিলিয়ে পুরো অ্যাটাকটাকে কিন্তু গুস্তাভো পুয়ের্তা তিনি সাজিয়েছেন এবং তার মাধ্যমেই অ্যাটাকটা হয়েছে এবং এটাই আলটিমেটলি বেশ ভালোভাবে তাদেরকে আসলে ম্যাচে জমিয়ে রেখেছিল। এবার গোলের একটা সিকোয়েন্স আপনাদেরকে দেখাই, খেয়াল করে দেখবেন ওয়ান টাচের জায়গাটা, গুস্তাভো পুয়ের্তার ওয়ান টাচ, এই জায়গাটা কীভাবে গোলের ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে। পুয়ের্তা ওয়ান টাচ দিয়েছেন, কলম্বিয়া অ্যাটাকে গেছে এবং ওই যে মুনোজের কথা বলছিলাম যে মুনোজ কিন্তু গোল দেওয়ার জন্য আলটিমেটলি সেই জায়গাটায় রেডি ছিলেন এবং তিনি ওই রেডি অবস্থাতেই আলটিমেটলি পরবর্তী সময় গোলটা দিয়েছেন। সো কলম্বিয়ার এই অ্যাটাকে পর্তুগালকে যদি আসলে আটকাতে হয় তাহলে গুস্তাভো পুয়ের্তাকে আটকাতে হবে। আমি একদম যদি সত্য কথা বলি, আমার কাছে মনে হয় যে পর্তুগালের দুই হোল্ডিং যে মিডফিল্ডার রয়েছেন, নাভাস রয়েছেন এবং সেই সঙ্গে ভিতিনা রয়েছেন, এই দুইজনের কিন্তু বেশ ভালো ভূমিকা রাখতে হবে, কারণ এই জায়গা থেকে আটকানোর কাজটা আসলে খুব ভালো মতো করতে হবে বলে আমার কাছে মনে হয়, বা লড়াইটা আসলে এই জায়গায় হবে, লড়াইটা এই জায়গায় মূলত হবে। ইভেন আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে ওদের যে অ্যাটাকে আছেন হামেস রদ্রিগুয়েজ কিংবা লুইস দিয়াজ আছেন বা সুয়ারেজ আছেন, এই তিনজনের সঙ্গেও কিন্তু ওই দুইজনের লড়াইটা খুব ইম্পর্ট্যান্ট। ভিতিনা এবং সেই সঙ্গে নাভাসের লড়াইটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং ওই যে যেটা আমি বলছিলাম যে গুস্তাভো পুয়ের্তা, এই লোক আলটিমেটলি স্নেক মুভমেন্ট থেকে শুরু করে মাঝখানের খেলাটাকে আসলে অনেক বেশি মাত্রায় কন্ট্রোল করার চেষ্টা করেন। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পর্তুগালের যে রাইট সাইডটা, ওইখান দিয়ে কলম্বিয়ার লুইস দিয়াজ খেলবে, যে এই সিজনে আসলে বেস্ট উইঙ্গার। এখন সত্যি কথা বলতে ক্যান্সেলোর ডিফেন্সটা খুব একটা ভালো যাচ্ছে না। ইভেন লুইস দিয়াজ ওই জায়গাটায় 1-to-1 ইজিলি ড্রিবল পাস করে বেরিয়ে যেতেও পারে। সো আলটিমেটলি এই সাইডটা দিয়ে কলম্বিয়া কিন্তু পটেনশিয়াল রেজাল্ট বের করতে চাইবে। চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে।
আর রোনাল্ডোর কথা যদি আমি বলি তাহলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে রোনাল্ডোকে আসলে ওরা ম্যান টু ম্যান মার্কিংটা করবে না, রোনাল্ডোকে ওরা জোনাল মার্কিংটাই করবে। এখন এইখানে সবচাইতে বড় ইম্পর্টেন্ট যে ফেজটা আমার কাছে মনে হয় যে পজিশন ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, যে পর্তুগাল বল বেশি রাখবে কিন্তু কলম্বিয়ার জন্য কম পজিশনেও তারা বেশি চান্স ক্রিয়েট করে ফেলতেও পারে, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর কলম্বিয়ার ব্লক কতটা কম্প্যাক্ট থাকে এবং লাইনের মাঝে স্পেস দেয় কিনা সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দুটা দলই ফিজিক্যালি কিন্তু খুব শক্তিশালী, এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। সো আলটিমেটলি ম্যাচটা কিন্তু খুব যে সহজ ম্যাচ হতে যাচ্ছে দুই দলের জন্য, বিষয়টা সেরকম না। কলম্বিয়া উইং দিয়ে খুব দ্রুত আক্রমণ তুলতে পারে, বিশেষ করে ট্রানজিশন ফেজটাতে। আর রোনাল্ডোর কথা আমি বারবার বলি যে এই ম্যাচে রোনাল্ডোকে আসলে জোনাল মার্কিংটা তারা করবে। ফর পর্তুগাল আমি কেন বারবার বলি যে আসলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল পাওয়াটা ইম্পর্ট্যান্ট, কারণটা হচ্ছে আপনি যদি চিন্তা করে দেখেন যে কলম্বিয়া কিন্তু লো ব্লকে খেলে, আবার এই লো ব্লকের মধ্যে একটা ব্যাপার আছে, ওই যে রাইট সাইডটা থেকে কিন্তু আলটিমেটলি মুনোজ উঠে যান। সো আলটিমেটলি এমন না যে পুরোপুরি লো ব্লকে কলম্বিয়া খেলে। রোনাল্ডোর জন্য খুব ইম্পর্ট্যান্ট, এর আগের ম্যাচে রোনাল্ডো যেমনটা আমরা দেখেছিলাম যে একটু নিচের দিকেও তিনি নেমেছিলেন, একটা কাজ রোনাল্ডো করেন সেটা হচ্ছে যে তিনি অফসাইড পজিশনে অনেক সময় ইচ্ছে করে থাকেন, অনেক সময় অফসাইড পজিশনে ইচ্ছে করে থাকেন কি কারণে, যাতে প্রতিপক্ষের ডিফেন্ডাররা তাকে খুঁজতে থাকে। ওয়েন রুনি এই ব্যাপারটা ব্রেকডাউন করেছিলেন যে রোনাল্ডো ইচ্ছা করে এরকম অফসাইড পজিশনে থাকেন। তবে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার রোনাল্ডোর কাছে চান্স ক্রিয়েট করতে হবে, এবং ব্রুনো ফার্নান্দেস থেকে শুরু করে ওয়াও ফেলিক্স যারাই আছেন না কেন রোনাল্ডো পর্যন্ত চান্স নিয়ে দিতে হবে। আবারও বলি, রোনাল্ডোকে আপনি 5টা চান্স দিবেন, রোনাল্ডো 2টা গোলে কনভার্ট করবে, এটা করবে তো করবেই। সো এই জায়গাটাতে আসলে পর্তুগালের সমন্বয়টা খুব ইম্পর্ট্যান্ট, এবং রোনাল্ডোকে বল দেওয়াটা, চান্স ক্রিয়েট করে দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর আগের ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে অপেক্ষাকৃত খর্ব প্রতিপক্ষ রোনাল্ডো একটু নিচের দিকে নেমে সেখানে বল উইন করার চেষ্টা করেছেন, ডেফিনেটলি দ্যাট ওয়াজ আ গুড মুভ। ইভেন রোনাল্ডো কিন্তু নিচের দিকে নেমে 55 মিনিটের সময় আমার মনে আছে একটা কর্নার বা একটা ফ্রি কিক কিছু একটা ছিল, হেড করে বলকে ক্লিয়ার করেছিলেন, হেড করে বলকে ক্লিয়ার করে সেখানে কাউন্টারে পর্তুগালকে সহযোগিতা করেছিলেন, সেটাও আমরা দেখতে পেয়েছিলাম। নিচের দিকে নেমে তিনি 1-1 এই জায়গাটা অনেক কিছু জেতার চেষ্টা করছিলেন। ব্রুনোকে যেভাবে তিনি সিগন্যাল দিয়েছিলেন ডান দিকে বল দেওয়ার জন্য, একটা অ্যাটাক আমার মনে আছে, কাউন্টার অ্যাটাকে পর্তুগাল যাচ্ছিল, স্পিড, রোনাল্ডোর স্পিডটা আসলে অনেক ইম্পর্টেন্ট ছিল ওই ম্যাচটাতে। তবে রোনাল্ডোর সঙ্গে সবচাইতে বড় লড়াইটা হবে আসলে কলম্বিয়ার 2 সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারের, কারণ প্রচণ্ড ফিজিক্যাল ফুটবল তারা পছন্দ করেন বা খেলেন। সানচেজ আছেন সেই জায়গাটাতে এবং লুকুমি আছেন সেই জায়গাটাতে, এবং আমার কাছে মনে হয় যে রোনাল্ডোকে আসলে এই জায়গায় ইন্ডিভিজুয়াল স্কিলে বল নিতে হবে। ইন্ডিভিজুয়াল স্কিল, স্পিড, এই সব কিছুর একটা বড় পরীক্ষা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনে আজকের এই ম্যাচটাতে অনেক বেশি মাত্রায় আছে। কারণ এই জায়গাটাতে আবারও বলি, কলম্বিয়া ফিজিক্যাল ফুটবলটা খুব বেটার ওয়েতে খেলে, এবং ডেফিনেটলি এই 2 সেন্টার ব্যাকের কাজ বা দায়িত্বটাই থাকবে আসলে রোনাল্ডোকে মার্ক করা বা রোনাল্ডোকে ওই জায়গায় বল নিতে না দেওয়া। সো ইট ডিপেন্ডস আ লট অন পর্তুগালের আদার মিডফিল্ডার্স, রোনাল্ডো পর্যন্ত রোনাল্ডোকে আসলে ওই জায়গাটা সহযোগিতা করা। সেট পিস, ডেফিনেটলি সেট পিসে পর্তুগালের আসলে অন্যতম বড় নায়ক বা পর্দার পেছনের কারিগর অস্টিন ম্যাকফি, তাদের সেট পিস কোচ। এর আগের দিন কিন্তু আমরা সেট পিসে বেশ কিছু চমক দেখেছি। প্রথম কথা হচ্ছে রোনাল্ডোর ডামিটা প্রথম ফ্রি কিকের সময়টায়, ইভেন এরপরে একটা আমরা দেখেছিলাম ডেকয় রান রোনাল্ডো নিচ্ছিলেন, এগুলো কিন্তু অস্টিন ম্যাকফির যেটাকে আমরা বলি যে চমক, তিনি অ্যাস্টন ভিলার হয়ে এই কাজটা করেন। অনেকেই এই ব্যাপারটা জানে না যে অস্টিন ম্যাকফি আসলে অ্যাস্টন ভিলার হয়ে যে কাজটা করেন তিনি পর্তুগাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ। সো এই ম্যাচটা তো ডেফিনেটলি অস্টিন ম্যাকফির কিছু ম্যাজিক এটা প্রয়োজন, কারণ দ্যাটস গোয়িং টু বি ভেরি মাচ ইন্টেন্স। এই ম্যাচটা অনেক বেশি মাত্রায় ইন্টেন্স হতে যাচ্ছে, এই ম্যাচটা অনেক বেশি মাত্রায় আমার কাছে মনে হয় ফিজিক্যাল ফুটবলের প্রদর্শনী হতে যাচ্ছে, এবং সব কিছু মিলিয়ে সেট পিসে পর্তুগালের অনেক বেশি মাত্রায় পাওয়ার আছে বা অনেক স্ট্রেংথ নেয়ার জায়গা আছে। সো সব কিছু মিলিয়ে ম্যাচটা কম্পিটিটিভ হবে। আবারও আমি বলবো রোনাল্ডো গোল দিলে পর্তুগাল জিতবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।